আজকে জুমার দিন রান্না করতে করতে আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করব। আশা করি ফুল ভিডিওটা দেখবেন, সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে জুমা মোবারক। আজকে জুমার দিন, তো আমি আজকে খাসির মাংস রান্না করব। সকালে ভিজায় রাখছিলাম, কিন্তু এখন পর্যন্ত বরফ ছুটে নাই। তো এদিকে আমি অনেকক্ষণ ভিজায় রাখলাম, তারপরেও ছুটে না। তো ওইভাবে আমি ধুয়ে বসায় দিছিলাম। রান্না করতে করতে আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করি। ফুল ভিডিওটা অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন, কারণ ধৈর্য সহকারে না দেখলে কোনো কিছু বুঝতে পারবেন না। আমরা যারা ইউটিউবে কাজ করতে আসছি, আমাদেরকে অনেক ধৈর্য নিয়ে কাজ করতে হবে। ধৈর্য ছাড়া কিন্তু আমরা এখানে সফলতার মুখ দেখতে পারবো না। আপনি যখন একটা প্ল্যাটফর্মে কাজ করবেন, আপনি ইউটিউব কিংবা ফেসবুক, আপনি যেকোনো প্ল্যাটফর্মে কাজ করবেন, তো সেই প্ল্যাটফর্মটাকে আপনাকে নিজের জবের মতো নিতে হবে। যেমন আপনি একটা প্রতিষ্ঠানে জব করলে আপনার টাইম মতো সেখানে উপস্থিত থাকতে হতো। আপনি টাইম মতো সেখানে লাঞ্চ টাইম পেতেন এবং টাইম মতো আপনার সব কাজগুলো সেখানে কমপ্লিট করতে হতো। তাই না? ইউটিউবটাকেও আপনাকে সেরকম দেখতে হবে। আপনি মনে করবেন এটা একটা আপনার কর্মস্থল। এখানে আপনার টাইম মতো ভিডিও ছাড়তে হবে। আপনি কালকে কি ভিডিও আপলোড করবেন, সেই ভিডিওটা আপনাকে আজকে রাতেই রেডি রাখতে হবে। আপনি আজকের ভিডিওটা করার পরে আগামীকাল কোন ভিডিওটা আপনি বানাবেন, সেটাও আপনাকে রেডি রাখতে হবে। আমরা যেহেতু ব্লগ করি, আমরা দিন দৈনিকের যে কাজকর্ম সেই কাজগুলো শেয়ার করে থাকি। আমার কথাই আমি ধরি। আমি এখানে আরবিদের বাসায় কী কাজ করি, আমি সকাল থেকে বিকাল পর্যন্ত কিংবা রাত পর্যন্ত কী রান্না করি, কী খাই, কোথায় যাই, এগুলো সব কিছু আমি শেয়ার করি। তো যারা ব্লগার তারা কিন্তু এসবই শেয়ার করে। তো সবসময় চেষ্টা করবেন যে আপনি সকাল থেকে রাত পর্যন্ত কী খাওয়া-দাওয়া করলেন, সংসারে কী কাজ করলেন, একটু সুন্দরভাবে কষ্ট করে ভিডিওটা করার জন্য। আপনি আপনার সংসারকে যেমন সামলিয়ে রাখেন, আপনার সন্তানকে যেমন যত্ন করে বড় করেন, সেইভাবে আপনার চ্যানেলটাকেও কিন্তু আপনি সেইভাবে আপনার যত্ন করে, সময় দিয়ে, পরিশ্রম করে আপনাকে বড় করতে হবে। নইলে কিন্তু আপনি সফলতার মুখ কোনোদিনও দেখতে পারবেন না এই প্ল্যাটফর্মে। অনেকে আছে সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে, কিন্তু ওয়াচ টাইম পূরণের জন্য সে লাইভ করতেছে। ওয়াচ টাইম পূরণ হচ্ছে না বিধায় সে সারাদিন লাইভে পড়ে আছে ওয়াচ টাইম পূরণ করার জন্য, অথচ তার ভিডিওর দিকে খেয়াল নেই। তো এইসব করে আপনি আপনার নিজেরই ক্ষতি করতেছেন। আপনি ওয়াচ টাইম পূরণ করার জন্য সারাদিন লাইভে পড়ে থাকবেন, ওই টাইমটা আপনি আপনার ভিডিওতে সময় দেন। আপনি চিন্তা করেন যে আপনি কিভাবে ভিডিও বানাবেন, কোন বিষয়ে ভিডিও বানালে আপনার ভিডিওটা ভালো হবে আর দর্শক পছন্দ করবে। এক কোয়ালিটির ভিডিও বানিয়ে যদি দেখেন যে দর্শক আপনার ভিডিও ভিউ হচ্ছে না, আপনার ভিডিও দর্শকে দেখতেছে না, তাহলে আপনি ভিডিওর কোয়ালিটি একটু চেঞ্জ করেন। আপনি আপনার মাথা থেকে নতুন নতুন আইডিয়া বের করেন যে আপনি কোন ধরনের ভিডিও বানাবেন। আর যারা ব্লগিং করেন, অবশ্যই অনেকে আছে ব্লগিং করতে আসে, কিন্তু শুধু রান্না বান্না দেখায়। তার সংসারে যাবতীয় কাজকর্ম সে এগুলো দেখায় না। আসলে আবার অনেকেই আছে যে বাহিরে ভিডিও করতে লজ্জা পায়। তো এরকম লজ্জা থাকলে আপনি সোশ্যাল মিডিয়াতে কাজ করতে পারবেন না। সোশ্যাল মিডিয়াতে কাজ করলে আপনার সবসময় লজ্জা জিনিসটা আপনাকে দূরে রাখতে হবে। তাই বলে এমন না যে আপনি একদম আম এখানে খারাপ কিছু করতেছেন। আপনার একটা পাবলিক প্ল্যাটফর্মে গিয়ে আপনার ভিডিও করতে হবে। আপনি পাবলিক প্ল্যাটফর্মে গিয়ে আপনি ভিডিওতে কথা না বলতে পারলেও সেখানে আপনি কিছু ভিডিও শ্যুট করে আপনি পরে ভয়েস ওভার দিয়ে এডিটিং করে আপনি ভিডিওটা আপলোড দিতে পারেন। এতে করে আপনার ভিডিওটার সৌন্দর্য কিন্তু আরও বাড়বে। সবসময় ভয়েস ওভার দেওয়ার সময় ভিডিওর আপনার ভয়েসটা ক্লিয়ার রাখার চেষ্টা করবেন। আর এমনভাবে ভিডিওটা এডিটিং করার চেষ্টা করবেন যাতে করে ব্যাক থেকে আপনার কোনো নয়েজ যাতে না হয়। আপনার ব্যাক সাউন্ড আসলে কিন্তু আপনার ভিডিওর সৌন্দর্যটাই নষ্ট হয়ে যায়। যারা নিয়মিত ভিডিও আপলোড করে ওয়াচ টাইম পূরণ করতে পারতেছেন না, লাইভ করে ওয়াচ টাইম পূরণ করতেছেন, তা আপনারা ইউটিউব থেকে টাকা ইনকাম করবেন কিভাবে? আপনি লাইভ করে ওয়াচ টাইম পূরণ করে আপনি আপনার চ্যানেল মনিটাইজেশন করলেন। আপনি কিন্তু সারা বছর ভিডিও আপলোড করে দিবেন। আপনার চ্যানেলে ভিউ ওই ২০, ৩০, ৪০ টাই আসবে। এর বেশি ভিউ আসবে না। আর ২০, ৩০, ৪০ টা ভিউ আসলে আপনি ইউটিউব থেকে কয় টাকা পাবেন, কয় পয়সা পাবেন? আর আপনারা সকলেই যারা ইউটিউবে কাজ করেন তারা কিন্তু জানেন যে ইউটিউবে $১০০ ছাড়া কিন্তু পেমেন্ট দেয় না। $১০০ পূরণ করলে তারপর আপনার পেমেন্ট পাবেন। তো আপনি এইভাবে ২০, ৩০, ৪০
40 জন ভিউতে আপনি $100 কিভাবে কত বছর আপনি পূরণ করবেন একবার ভাবেন তো? শুধু মনিটাইজেশনের আশায় আপনি আপনার ভালোভাবে ভিডিওর দিকে নজর না দিয়ে আপনি নিয়মিত লাইভ করে আপনি ওয়াচ টাইম পূরণ করতে চাচ্ছেন শুধু মনিটাইজেশন পাওয়ার আশায়। এখন মনিটাইজেশন পাইলেই কিন্তু টাকা চলে আসে না। আপনাকে $100 পূরণ করতে হবে, তাহলে টাকা আসবে। তো লাইভ করে শুধু হচ্ছে ওখানে সময় না দিয়ে আপনি নতুন ঘরে বসে ভাবুন যে আপনি কিভাবে ভিডিও করলে ভালো হয়। তো এখানে কাজ করতে আসলে আপনাকে একটু সবকিছু আপনার শেয়ার করতেই হবে। আপনি সকাল থেকে কি করতেছেন, আপনার সংসারে কি কাজ আছে, কি রান্না করবেন, এভরিথিং আপনাকে টুকটাক শেয়ার করতে হবে। এইসব ভিডিও মানুষ পছন্দ করে। শুধু রান্নাবান্না শেয়ার করলাম আর রান্নাবান্না দেখাইলাম, এগুলা কিন্তু মানুষ শুধু রান্নাবান্নার যেই চ্যানেলগুলা, সেইগুলো শুধু রান্নাবান্নাই করে। আর যারা শুধু রান্নাবান্নার ভিডিও শেয়ার করে, তারা কিন্তু খুব কোয়ালিটিফুল ভিডিও আপলোড করে। ইভেন খুব সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রান্না করে, ইভেন সব কিছু তারা শেয়ার করার চেষ্টা করে। কিন্তু অনেককে দেখি যে ব্লগিং চ্যানেলে শুধু রান্নাবান্নার ভিডিও আপলোড করে। না, এটা আসলে করা যাবে না। তাহলে ইউটিউবের যে অ্যালগরিদম আছে, তারা আপনার ভিডিওটা কোন অডিয়েন্সের কাছে পাঠাবে? আপনি যদি ব্লগিং চ্যানেলে রান্নাবান্নার ভিডিও শেয়ার করেন, আপনি একদিন ব্লগ আপলোড করতেছেন, একদিন শুধু রান্নাবান্না দেখাচ্ছেন, তাহলে আপনি কি হবে? আপনার ইউটিউবের যে অ্যালগরিদম আছে, তারা আপনার ভিডিওটা কোন অডিয়েন্সের কাছে ভিডিও করার আগে আপনি সিলেক্ট করুন যে আপনি কোন বিষয় নিয়ে ভিডিও করবেন। যদি আপনি কুকিং চ্যানেলে শুধু রান্নাবান্না শেখাইতে চান, তাহলে আপনি অবশ্যই কুকিং চ্যানেলই হচ্ছে ওটাকে সিলেক্ট করেন। আর যদি বলেন যে না আমি ব্লগিং করব, তাহলে ব্লগিংই সিলেক্ট করেন। আর ব্লগিং মানেই আপনার এভরিথিং শেয়ার করা। আপনি কি করতেছেন, কি খাচ্ছেন, কোথায় যাচ্ছেন, এভরিথিং শেয়ার করা। আর রান্নাবান্না মানে শুধু রান্নাবান্নাই দেখানো। তো আশা করি বুঝতে পেরেছেন। আমি কিন্তু যতটুকু জানি ততটুকু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। যারা এখন পর্যন্ত ওয়াচ টাইমের জন্য লাইভ করে শুধু লাইভের পিছনে সময় নষ্ট করতেছেন, তারা ওই সময়টা আপনাদের ভিডিওর পিছনে সময় দিন এবং নতুন ভিডিও বানান নিজের আইডিয়া থেকে। কাউকে কপি করে না, নিজ যোগ্যতায় নিজের আইডিয়া থেকে ভিডিও বানান। তাহলে দেখবেন যে আপনার একটা সময়ে আপনাদের ভিডিও অডিয়েন্সের কাছে পৌঁছাবে। আর হচ্ছে আপনারা ভিউ পাবেন। সবসময় সঠিক টাইমে ভিডিও আপলোড করার চেষ্টা করবেন। আপনি যদি সকাল 9টার সময় ভিডিও আপলোড করেন, তাহলে 9টার সময় ভিডিও আপলোড করবেন। তো অনেক কিছু বলে ফেললাম। তো ভিডিওটা শেষ করছি এখানেই। আল্লাহ হাফেজ।